আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে একটু ব্রয়লার মুরগি রান্না করব। তো অন্যরকমভাবে ব্রয়লার মুরগিটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। তারপর আমি সব মশলা দিয়ে যে মাংসটা ভেজে রেখেছি ওইটা দিয়ে দেবো। এটার মধ্যে কি গরম মশলা দিবি? সব দেওয়া। ও আচ্ছা, মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টমেটোর সস, টক দই, তারপর টমেটো, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। এই বেরেস্তাটা করে টেবিলে দিয়ে দেবো। দরজা দিয়ে দেখো কাশাইবে করি, দরজার মধ্যেই আসছি। কাশাইবে দরজা দিয়ে দিয়ে করি। মেন দরজাটা খুলে দে পিয়া। নুপুর এদিকে মাংসটা দিয়ে দিবা, দিয়ে তাতে দিয়ে অল্প তাড়াতাড়ি। দিয়ে দে, দাঁড়িয়ে দে। এই যে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন মাংস দিয়ে দেবো যেগুলা এই সেন্টারে তাহলে ম্যারিনেট করা, এটা দিয়ে দিচ্ছে। এই দেখেন মাংসটা আমরা অনেক আগে ম্যারিনেট করে রেখেছি। আজকে বেশি সময় ছিল না, বেশি সময় রাখতে পারিনি। চুলার আঁচ বাড়াইয়ে রান্না করবেন। এই যে বড় ঢাকনাটা একটু দেখ। খুলে রাখ, খোলা থাক, তালা মারা তো।
কথা নিতে কিন্তু ভালো লাগবে করতে পারবো। আস্তে কাছে বুঝলো লইয়া কতদিন দিয়ে দে। হ্যাঁ দিয়া যা তুই কহনে আমি কহনে কাছে বুঝতে দোয়া না তো কথাটা ভালো না তুমি কয়ে দিলাম খবরটা দেখো দেখাইয়া দিবি কি কি আমি বলে একটা মুসুরি ডাল নিয়েছি আবার কথা কয় হ্যাঁ আস্তে কাছে মনে দিলাম অল্প জানলে দিলে ভালো হইতো নাকি দেখেন এটা জল দেব না বুঝছো এই কষানিতেই খাবি জল দেবো না আবার ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রান্না করবো আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটু পানি ইউজ করি না আমি বললাম না আজকে পানি ইউজ করবো না আজকে রান্নাটা একটু অন্যরকম রান্না করতেছি ব্রয়লার মুরগি কে খাইবে না এটা খাইলে আপনারা বুঝবেন আবারও বলি এটার ভিতরে মাংসটা ছোট করে কেটে আমি টমেটো সস তারপরে টক দই লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া আর এলাচ দারচিনি তেজপাতা এগুলো সব একত্রে মেখে রেখেছি লবণ দিয়ে সামনে তো লবণ দিয়ে রাখছি না তারপরে আমি বেরেস্তাটা ভাজছি আপনারা তো দেখছেন তারপরে মাংসটা মনে করেন 2 ঘন্টা যদি আপনি মাখাই রাখেন তাহলে আরও ভালো আজকে আমার টাইম হাতে কম শুক্রবার দিন একদম এই জন্য আমি বেশি সময় রাখতে পারি নাই যত সময় রাখছেন অত মশলাটা ভিতরে যাবে এখন এই দেখেন আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কষানোই খাবো আমরা কিন্তু একটু ঝোল দিই নাই বললাম একটু এমনি সেদ্ধ হয়ে যায় আবার একটা দিয়ে জালটা কমাই দেবো এইটা দেখেন আবার অনেকগুলো করতেছি দেখেন তোমার কালারটা সেই হয়েছে না লবণ দেখেন সেই হয়েছে কালার দেখলাম আজকে রেসিপিটা আমার কিন্তু সব মানে ম্যারিনেট করছে আমার মেনু ফুড কিন্তু মানে রেসিপিটা আমার এই রেসিপি আমি করি নে হাত মুছে দেন না বুঝবি
লবণ লাগবে সেই হয়েছে। এই এই হ্যাঁ আর অল্প আর এই দেন কাঁচামরিচ দিচ্ছেন দিচ্ছি আরো তুমি ভালো হয়েছে। না এমনি একটু টক 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 লাগবে না ওই যে দিছি না মগু তো আর ঠিক আছে লেবু বসবে আরো। না হেলে টকে খেলে খাওয়া যাবে না দেখেন আমাদের রান্নাটা কেমন হয়েছে, কালারটা সেই হয়েছে। ভালো লাগা দেবেন না নাইলে লাগিয়ে পড়ে তো দাঁড়া একটু লাল মরিচ একটু সৌন্দর্যের জন্য একটু 4টা লাল মরিচ দিলাম জাস্ট দেখার জন্য। আস্তা কেমন সেই লাগবে লাল মরিচ। না 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 দেখে তো দেখেন কালারটা আরো হবে। এত লবণ দরকারই নেই ওকে আমার রান্না কমপ্লিট। সবাই ভালো লাগলে বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার একটা পেজ আছে, পেজের নাম নাহারাকুল। সবাই একটু আমার পেজে আসবেন, এসে ওখানে অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও আছে, একটু ফলো দেবেন। ওখানেও আমি রান্না ছাড়ি। এই যে দেখেন এখন আমি একটু জিরার ফাঁকি দেবো খালি। এই দেখেন আমি জিরার ফাঁকি দিচ্ছি, জিরা তেলে গুঁড়া করে রেখেছি। পানিবিহীন রান্না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।